আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আজকে আরাফাত দিবসের ফজিলত এবং এই দিনে সিয়াম রাখার গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলবো। রব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত বন্ধুগণ, আরাফার দিন এটা এমন একটি দিন যেই দিনের ফজিলত অপরিসীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দিনটিতেই ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলাম দ্বীন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণিত আরাফাতের দিনটি হলো দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন, এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই আরাফাতের দিনটি হলো যারা হজ করতে যান তাদের জন্য এটা একটা ঈদের দিন। এজন্য আরাফাতের ময়দানে যারা উপস্থিত হন তাদের জন্য সিয়াম রাখা জায়েজ না। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন আর কোরবানির দিন, আর কোরবানির পরে আরো যে আইয়ামুত তাশরিক, তাশরিকের 3 দিন, কোরবানির আরো 3 দিন থাকে ঈদের দিন ছাড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈদুনা বা ঈদুনা আহলুল ইসলাম, মানে ইসলামের যারা মুসলিম তাদের জন্য এটা একটা ঈদ। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরব, এটাই হলো খাওয়া এবং পান করার দিন। এই হাদিসটি আহলুস সুনানের মধ্যে বর্ণিত রয়েছে। কাজেই এখান থেকে প্রমাণিত যে আহলুল আরাফা, যারা আরাফায় অবস্থান করবেন তারা এই দিনে সিয়াম রাখতে পারবেন না। তবে যারা আরাফায় অবস্থান করবেন না তারা এই দিনে সিয়াম ব্রত পালন করবেন, রোজা রাখবেন। এই সিয়াম সম্পর্কে আমি একটু পরে বলবো, তবে আমরা আগে এই ফজিলত, আরাফাত দিনের ফজিলত সম্পর্কে আরো দুই একটি কথা বলবো। এই দিনটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কসম করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, অর্থাৎ যেটা উপস্থিত এবং যেটা মানে সকলেই ঐক্যবদ্ধ যেখানে উপস্থিত হয়ে থাকেন। আর এই শাহিদুন ওয়া মাশহুদ সম্পর্কে যেটা বলা হয়েছে, মাশহুদ বলতে ইয়াউম আরাফা আর শাহিদ বলতে জুমার দিনকে বোঝানো হয়েছে। কাজেই এই দিনে অসংখ্য অগণিত মুসলিমগণ এখানে একত্রিত হয়ে থাকেন। এজন্য এই দিনটাকে বলা হয় মাশহুদ। এবং মাউউদ আরেকটা হলো যেটা ওয়াদা করা হয়েছে, সেই দিনটি হলো কিয়ামতের দিন। এই হাদিসটিও তিরমিজিতে বর্ণিত রয়েছে। এবং অনুরূপভাবে আরো একটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, যেটা সূরা ফাজরের 3 নম্বর আয়াতে বলা হয়েছে। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, শাফা মানে জোড়া, অর্থাৎ সেটা কোরবানির দিনকে বোঝানো হয়েছে, ইয়াউমুল আযহা। আর বিত্র মানে বেজোর বলতে ইয়াউমে আরাফা, আরাফাতের দিনকে বোঝানো হয়েছে। তাহলে এতগুলি দলিল থেকে আমরা কি বুঝলাম আরাফাতের দিনের ফজিলতটা কিরকম, কত বড়। এই দিনটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে উপস্থিত হলে হাজী সাহেবগণ সবচেয়ে যে দোয়াটি বেশি পড়বেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এবং অন্যান্য নবী রাসূলগণ যেই দোয়াটি এই মাঠে, আরাফাতের মাঠে বেশি বেশি পড়েছি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়বেন। ও এছাড়াও আরো অন্যান্য অনেক দোয়া আপনার নিজস্ব ভাষায়, বাংলায়, আরবিতে, আপনি যে কোনো ভাষায়, যদি আরবি পারেন ভালো, না পারেন আপনি নিজস্ব ভাষায় দোয়া দরুদ পড়তে থাকবেন এই দিন। এই জন্য আরাফাতের মাঠে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়তে হয়। জোহরের সময় আপনি কসর করে 2 রাকাত নামাজ পড়বেন জোহরের ইকামতের পর, এরপর
খুতবা হওয়ার পর নামাজ হবে, এরপর আবার ইকামত হয়ে আসরের 2 রাকাত নামাজ পড়তে হবে। অনেক হাজী সাহেবগণ আছেন সেখানে ফুল নামাজ পড়ে, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কসর করেছেন আপনাকেও সেখানে কসর করে সালাত আদায় করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই দিনটি এমন একটা দিন যেই দিনে ওয়াদা অঙ্গীকার নেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমে একটা যে আয়াত আছে না, কি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ, হে আল্লাহ তুমি আমাদের রব। আর এই ওয়াদাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ওয়াদাটা নেওয়া হয়েছে এই আরাফাতের দিনেই। ইন্নাল্লাহ আখাযাল মিসাক মিন যহরি আদম বিনুমান ইয়ানি ফি আরাফা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নুমানে অর্থাৎ আরাফাতের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? যে আমি কি তোমাদের রব নই? সম্মানিত বন্ধুগণ, এই হাদিসটিও মুসনাদ ইমাম আহমদে বর্ণিত রয়েছে। তাহলে এই দিনটি কত বড় মর্যাদার। আরেকটি কথা বলবো, আর সেটি হলো এই দিন মানুষের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মানুষের গুনাহ মাফের দিন। এবং আরেকটি হলো এটা হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দিন। এবং এই দিনটি আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হলো ইউবাহি বিহিল আহলুল মাওকিফ, আরাফাতবাসীদের নিয়ে মহান রব্বুল আলামিন তিনি গর্ববোধ করেন তাঁর ফেরেশতাদের কাছে। যেমন সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাকে ক্ষমা করে থাকেন অন্য দিন আর এত ক্ষমা করেন না। এবং আরেকটি জিনিস হয় ওয়া ইন্নাহু লা ইউদনি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দাদের খুবই নিকটে আসেন, দুনিয়ার আকাশে তিনি অবতীর্ণ হন যেভাবে তার সাজে। এবং ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের কাছে এই আরাফাতের অবস্থানকারী লোকদের নিয়ে তিনি গর্ববোধ করেন। হ্যাঁ, এবং আল্লাহ বলেন ফায়াকুল মা আরাদা হাউলা, এরা কি চায়? হ্যাঁ, আরেকটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরাফাতের লোকদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উনজুরু ইলা ইবাদি, এই তোমরা ফেরেশতারা দেখো আমার বান্দাদের প্রতি, আতাউনি শাউসান গুবরা, আমার কাছে ধুলামলিন হয়ে কত আলুথুলু চুল নিয়ে আমার কাছে এসে তারা কি চাইতেছে? তারা চায় আল্লাহর ক্ষমা, তারা চায় আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি, তারা চায় জান্নাত। এই জন্য করে সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে হাজী সাহেবগণ যারা আরাফাতে আছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা এই দিন হেলায় হারাবেন না, সুযোগ আপনারা লুফিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দোয়া দরুদে মশগুল থাকবেন। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কাজ সেটি হলো আমি যেটা বলেছিলাম, এই দিন রোজা রাখতে হবে। যারা আরাফাতে যাবেন না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ করে দিয়েছেন। যারা আরাফাতবাসীগণ আরাফাতে আল্লাহর কাছে আরাধনা করবে, কিন্তু আমরা যারা আরাফাতে যাচ্ছি না, যারা হজ করতে পারছেন না, দোয়া করে আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দেন, তারাও সেই দিন দোয়া দরুদে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো খুবই গুরুত্বপূর্ণ দিন, এমনকি জিহাদ করার চেয়েও এই কয়েকটা দিন আমলকারীদের খুবই গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে নফল রোজা যত পারেন থাকবেন, বিশেষ করে একটা রোজা অবশ্যই থাকবেন, আর সেটা হলো সিয়াম ইয়াউমে আরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আরাফাতের রোজা সম্পর্কে আপনি কি বলেন? তখন তিনি বলতেছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করি আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়া সানাতাল কাবিলা, অর্থাৎ পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এখন কথা হলো রোজাটা আমরা কোন দিন রাখবো? বলা হয়েছে আরাফাতের দিনের রোজা, সিয়ামে ইয়াউমে আরাফা, সাওমে ইয়াউমে আরাফা। আরাফাতের রোজা সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল।
স্থানকে ডিভিনেট করে এই কথা বলা হয়েছে। এই জন্য আরাফাতের দিন যেদিন হবে সেদিনে আমাদের রোজা রাখা উত্তম এবং শ্রেষ্ঠ। অনেক ভাই আছেন যেটা এই যে 2025 সালের আরাফাত, জিলহজ মাসের আরাফাত হবে 9ই জিলহজ এবং সেটা হলো আগামী 5ই জুন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনাকে আমাকে রোজা রাখতে হবে, যেমন কালকে। আর আজকে হলো মনে করেন 4 জুন, আমরা আজকে রাতে ভাত খাবো। বাংলাদেশে, পৃথিবীতে যে যেখানেই থাকেন না কেন, সারা পৃথিবীর মানুষ, আপনারা, আমরা ইনশাল্লাহ আজকে রাতে সেহরি খেয়ে কালকে রোজা থাকবো। এখন কথা হলো যে আমাদের বাংলাদেশে তো একদিন পরে চাঁদ উঠেছে, অনেক সময় আমেরিকা অন্য অন্য দেশগুলিতে হয়তো একদিন আগে চাঁদ উঠেছে, তারা কিভাবে রাখবে? দেখুন, এটা খুবই সহজ, এটা কঠিন করার কিছু না এবং কোনো ভেজাল করারও বিষয় না, কোনো মানে এখানে ইখতিলাফ করারও কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমে আরাফা, আরাফাতের দিন। এখন আরাফাতের দিন কোন দিন হয়? সারা পৃথিবীতে আরাফাতের দিন একটাই, আর সেই আরাফাতের দিন যেহেতু একটি, অতএব আপনার আমার উচিত হলো এই একটা দিনেই আপনার আমার রোজা রাখা। এখন যদি কোনো লোক আমরা জানতে পারি যে কালকে আরাফাত, অবশ্যই কালকে রোজা রাখার চেষ্টা করবেন। যদি না জানে তাহলে পরের দিন তারা আরাফাতের নিয়তে রোজা রাখবে। আবার যারা আগে চাঁদ দেখে তারা আগের দিন আরাফাতের নিয়তে রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবদাতা ইনশাআল্লাহ দেবেন। কিন্তু যদি আপনি জানেন যে কালকে আরাফাত, জানছেন, তাহলে আমরাও জানিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন ভাই আগামীকালকে রোজা রাখার জন্য। 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আরাফাতবাসীরা আল্লাহর কাছে চাবেন আপনিও ইফতারের পূর্ব মুহূর্তে সারা দিন তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে থাকবেন, জোরে জোরে বলবেন, এটাই হলো সুন্নাহ। এবং আপনি দোয়া দরুদে মশগুল থাকবেন, আরাফাতের রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, আমিন। এবং সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল, ঈদ মুবারক। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের হজকে কবুল করুক, আরাফাতে আপনাকে আমাকে যাওয়ার তৌফিক দান করুক এবং আরাফাতের রোজা বা সিয়াম আমাদেরকে রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।